মার্চ রাত থেকে অসুস্থ বোধ করতে শুরু করেন টলিউডের বর্ষিয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। 20 মার্চ তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থিত এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন টলিপাড়ার ফেলুদা। হাসপাতাল সূত্রে খবর, নানা শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর। হার্টে ব্লকেজ রয়েছে, পেসমেকার বসানো হয়েছে, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। নিমফুলের মধু সিরিয়ালে এই মুহূর্তে বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে ঠাকুমার চরিত্রে দেখা যাচ্ছে না। এবার সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সেখানেও তাকে মিস করছেন শিল্পী এবং কলাকুশলীরা। TV9 বাংলার সঙ্গে কথাবার্তা বলার সময় জানতে পারেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অসুস্থ। অসম্ভব বিচলিত হয়ে পড়েন লিলি। বলেছেন সব্যসাচীকে তিনি ফোন করবেন। পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের অযোগ্য ছবির ডাবিংয়ের আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। 12 দিন হাসপাতালে লড়েছেন। দীর্ঘ বিশ্রামের পর 20 মার্চ বাকি থাকা সেই ডাবিং সারলেন। কৌশিকের মা ডাক শুনে অভিভূত লিলি বলেছেন, এই সন্তানদের জন্যই বারবার ফিরে আসি। ছেলে ইউভানের নানা ছবি বা ভিডিও নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাজির হতে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এবার ইউভান সাজল আয়রন ম্যান। তার সঙ্গে ইংরেজিতে কথা বলতে শোনা যায় শুভশ্রীকে। আর তা নিয়েই নেট পাড়ায় কটাক্ষের ঝড়। এক শ্রেণী শুভশ্রীর উদ্দেশ্যে প্রশ্ন তুললেন, কখনোই দেখি না ছেলেকে মাতৃভাষাটাও একটু শেখাচ্ছেন, সবসময় ইংরেজি কেন? শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলার দুই কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়। এক ধারাবাহিকে কাস্ট করা হয়েছে তাঁদের। আগের সময়ের মতো এবারও এক মেকআপ রুম, টিফিন ভাগ করে খাবেন তাঁরা। মন উৎফুল্ল হয়ে উঠেছে সাবিত্রীর। TV9 বাংলাকে বললেন, আমার বান্ধবী মাধবী থাকলে কোনো চিন্তা নেই, ওর সঙ্গে সময়টা ভালোই কাটবে সেটে। শ্রীময়ী ধারাবাহিকে উষসী চক্রবর্তীকে কাস্ট করা হয়েছিল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের বিপরীতে। সুদীপের চরিত্রটির নাম ছিল অনিন্দ সেনগুপ্ত। ফের এই জুটি ফিরতে চলেছে টেলিভিশনের পর্দায়। প্রযোজক পরিচালক দ্বয় লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈপাল বন্দ্যোপাধ্যায় আসন্ন ধারাবাহিকে জুন অনিন্দ থরি উষসী সুদীপ ফিরছেন। শোনা যাচ্ছে লুক সেটও হয়ে গিয়েছে উষসীর। ময়দান ছবির প্রযোজক বনি কাপুর এবার আইনি জটিলতায়। বেশ কিছু কারণবশত ছবি আটকে ছিল বেশ কয়েক বছর। আগামী 10ই এপ্রিল তা মুক্তি পাওয়ার কথা। এরই মাঝে দিনদোষী নগর দায়রা আদালতে মামলা হলো প্রযোজকের নামে। ছবিকে ক্যামেরা ভাড়া দিয়েছিল যে সংস্থা, তারা 1 কোটি টাকা এখনো পায়। অভিযোগ এমনটাই। সময় মতো টাকা না পেয়েই আদালতের দরজায় মেহের আফরিন ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড। দেউলিয়া হয়ে গিয়েছেন নাকি পতৌদি পুত্র সাইফ আলী খান। ধার করে নাকি চালাচ্ছেন সংসার। সোশ্যাল মিডিয়ায় এক ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই শোরগোল নেট পাড়ায়। তবে এক শ্রেণী এই খবর ভুয়ো বলে দাবি করে স্পষ্ট জানিয়ে দিলেন, আজও বলিউডে রাজত্ব করছেন সৈফ কারিনা। বড়সড় রদবদল এবার বাংলা ধারাবাহিকের টিআরপিতে। জগদ্ধাত্রী নামলো 3-এ, অন্যদিকে অনুরাগের ছোঁয়া 8-এ। প্রথম স্থান দখল করেছে ফুলকি, আর দ্বিতীয়তে নিমফুলের মধু। সামগ্রিকভাবে টিআরপির রেটিংয়ে বড় পতন দেখা দিল চলতি সপ্তাহে।